সকালে উঠে আমি কি কাজগুলো করি সেই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম সবার মাঝে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সকালে উঠে আমি ফজরের নামাজটা পড়ে তারপরে একটু বেলকনিতে গেছি। বেলকনিতে গেলে কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। তারপর ব্যায়াম করে নিচ্ছি। অনেক দিন ধরে ব্যায়াম করা হয় না। ডাক্তারে বলছে হাঁটার জন্য ব্যায়াম করতে। আসলে ব্যায়াম করতেই পারি না ব্যস্ততার কারণে। নিজেকে ভালো রাখার জন্য কিন্তু ব্যায়াম করতেই হবে। তারপর এই যে আমি একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপর একটু সানব্লক মুখে দিলাম। আসলে রান্না করার আগে আমি এই সানব্লকটা মুখে দেই। তারপরে এই যে আমি একটু ছাদে চলে আসলাম। আমাদের বাসার মানে ঝুল বারান্দার মতোই একটা ছাদ আছে ওখানে, ৩ তলায়। তো ওইখানে এসে অসাধারণ ভিউ, আমি একটু ভিডিও করলাম। অনেক ভালো লাগলো আমার কাছে। আসলে বাইরে গেলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। আর আমার সবসময় বেলকনিতে গেলে মনটা এভাবে ভালো হয়ে যায়। তাই আমি একটু আগে বেলকনিতে যাই ঘুম থেকে উঠেই। তারপরে যে আমি সকালে নাস্তাটা করে নিতেছি। এখানে আমি লাউ ভাজি করতেছি আর রুটি বানাবো আর ডিম সিদ্ধ করে দিব। মেয়ের জন্য আবার ডিম পোস্ট পরে করে দিব। মেয়ে আবার ডিম সিদ্ধ খাবে না, তাই ওর জন্য আবার ডিমটা পরে পোস্ট করে দিব। আর এই যে আমি আটাগুলো একটু মথে নিতেছি। আটাটা যত মথে নেবেন রুটিটা ততই ভালো হবে। তাই এই যে ডিমটা আমি সুন্দর করে সিদ্ধ করে করতে দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম যাতে ছোলার সময় চোকলাটা উঠে যায়। আপনারা কি বলেন উপরের চোচা না চোকলা? আমরা চোকলা বলি আমাদের গ্রামের ভাষায়। তাই এই যে রুটিটাকে একে বানিয়ে নিতেছি। আসলে ছেলে কয়দিন ধরে বলতেছে আম্মু তুমি রুটি বানাও না। বেশ কিছুদিন ধরে রুটি বানাই না, দোসা বানিয়ে দিই বা খিচুড়ি রান্না করে দিই, মানে তাড়াতাড়ি যে এটা হয়ে যায়। আমার কাছে রুটি বানালে ভেজাল মনে হয়। আগে বানাই দিছি, সত্যি কথা কতদিন মানে প্রায় অনেক দিন ধরেই বানানো হয় না। তাই এই যে আমি সকালের নাস্তাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে যে দুপুরের রান্নাটা করতে চলে আসলাম। আমি এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি 2টা। আলু দিয়ে রান্না করব আর পোলাও রান্না করব, ডাল আর কাঁকরোল ভাজা। আর আপনাদের ভাইয়ের জন্য 1 পিস ইলিশ মাছ ভেজে দিয়েছিলাম। বাচ্চারা তো ইলিশ মাছ খাবে না, ওদের অ্যালার্জির সমস্যা। সবগুলো রান্না দেখাতে পারলাম না, কারণ সবগুলো রান্না দেখাতে গেলে কি অনেক ভিডিওটা বড় হয়ে যায়, এজন্য সবগুলো রান্না দেখালাম না। আসলে পোলাওটা কি খাওয়াই হয় না। পোলাও ইদানিং বাচ্চারা তো পছন্দ করে না, তাই প্রায় আমি এখন আর রান্না করি না। আগে রান্না করতাম। কেমন হয়েছে আমার রান্নাটা প্লিজ সবাই জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।